আজ আমরা আবার এসেছি বিক্রম বেতাল পর্ব ২ নিয়ে। তার আগে কেউ পর্ব ১ মিস করে থাকলে অবশ্যই শুনে আসো। রাত এখন ঠিক ১২টা, চারদিক নিস্তব্ধ, শুধু সময়টা থেমে আছে এক জায়গায়। এই ঘড়ির কাঁটার শব্দটা কি তুমি শুনছো? তুমি এখন শুনছো ভূত ১২টা। হয় যদি ভালোবাসো তাহলে আজকের গল্প আলো নিভিয়ে ঢুকে পড়ো। বেতাল কহিল, মহারাজ, তোমার সাহস দেখে আমি বিস্মিত, কিন্তু এই রাতের অন্ধকার আরো গভীরে নিয়ে যাবে তোমাকে। শোনো আমার পরের কাহিনী, যা তোমার আত্মাকে কাঁপিয়ে দেবে। ভুল করলে এই অরণ্যই হবে তোমার শেষ শয্যা। একদা এক অভিশপ্ত নগরে ধর্মধ্বজ নামে এক রাজা ছিলেন। তার একমাত্র কন্যা লাবণ্যবতী, রূপে অতুলনীয়া হলেও তার ভাগ্যে লেখা ছিল এক ভয়ঙ্কর নিয়তি। রাজা তার বিবাহ দিতে চাইছিলেন, কিন্তু কোনো পাত্রই যেন তার জন্য উপযুক্ত ছিল না। সেই নগরে ৩ জন যুবক ছিল, যাদের জীবন ছিল রহস্যে মোড়া। একজন ছিল জ্ঞান পাপী বিদ্বান, যার চোখে ছিল এক অশুভ দীপ্তি। একজন ছিল বলবান, যার পেশিতে ছিল পিশাচের শক্তি। আর একজন ছিল ধনী, যার সম্পদের উৎস ছিল অন্ধকার জগতের সাথে তার চুক্তি। এই ৩ জনই লাবণ্যবতীকে বিবাহ করতে চাইল, যেন তারা কোনো এক গোপন চুক্তিতে আবদ্ধ। রাজা ধর্মধ্বজ এক অজানা আশঙ্কায় ভুগতে লাগলেন। কাকে কন্যা দান করবেন? এক পূর্ণিমার রাতে, যখন চাঁদ ছিল রক্তিম, রাজা ৩ যুবককে তার অন্ধকার দরবারে ডাকলেন। তোমরা প্রত্যেকেই আমার কন্যার যোগ্য, কিন্তু আমি একজনকে মাত্র কন্যা দান করিতে পারি। তোমরা এমন কিছু করো যা আমার মন থেকে এই অশুভ ছায়া দূর করবে এবং প্রমাণ করবে কে আমার কন্যার জন্য শ্রেষ্ঠ। প্রথম যুবক, সেই বিদ্বান, তার চোখে এক কুটিল হাসি নিয়ে বলল, মহারাজ, আমি শাস্ত্র জানে পারদর্শী। আমি আপনার কন্যাকে এমন জ্ঞান দেব যা তাকে এই জগতের সমস্ত রহস্যের গভীরে নিয়ে যাবে। সে হবে আমার অন্ধকার বিদ্যার উত্তরাধিকারী। দ্বিতীয় যুবক, সেই বলবান, তার পেশি ফুলিয়ে বলল, মহারাজ, আমি যুদ্ধবিদ্যায় নিপুণ। আমি আপনার কন্যাকে রক্ষা করতে পারব, কিন্তু তার বিনিময়ে আমি চাইব আপনার রাজ্যের সমস্ত সৈন্যের ওপর আমার নিরঙ্কুশ ক্ষমতা। তৃতীয় যুবক, সেই ধনী, তার হাতে থাকা এক রক্তিম রত্ন দেখিয়ে বলল, মহারাজ, আমার অগাধ ধনসম্পদ আছে, যা এই পৃথিবীর সমস্ত সুখ এনে দিতে পারে, কিন্তু এর বিনিময়ে আমি চাইব আপনার কন্যার আত্মা, যা চিরকাল আমার সেবায় থাকবে। রাজা ধর্মধ্বজ ৩ যুবকের কথা শুনে ভয়ে কাঁপতে লাগলেন। তিনি বুঝতে পারলেন, এরা সাধারণ মানুষ নয়, এরা যেন কোনো অশুভ শক্তির দূত। তার কন্যাকে কার হাতে তুলে দেবেন? বিদ্যা, বল না ধন? প্রতিটি পথেই যেন এক ভয়ঙ্কর ফাঁদ। এখন কি হবে? তার কন্যার ভবিষ্যৎ কি এই অশুভ শক্তির হাতেই নির্ধারিত হবে? বেতাল জিজ্ঞাসা করিল, হে মহারাজ, বলো তো, এই ৩ যুবকের মধ্যে রাজা ধর্মধ্বজ কাহাকে কন্যাদান করিবেন? বিদ্যা, বল না ধন?
প্রতিটি পথই যখন মৃত্যুর দিকে নিয়ে যায়, তখন কোন পথটি বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ? তোমার নীরবতা কি তোমাকে গ্রাস করবে, নাকি তুমি এই ভয়ঙ্কর ধাঁধার সমাধান করতে পারবে? রাজা বিক্রমাদিত্য গভীর চিন্তা করলেন। তার মনে তখনও সেই 3 যুবকের অশুভ ছায়া ভাসছে। অবশেষে তিনি ধীর স্থির কণ্ঠে বললেন, বেতাল, রাজা ধর্মধ্বজ এই 3 জনের কাউকেই কন্যাদান করবেন না। বেতাল এক অশুভ হাসি হেসে কারণ জিজ্ঞাসা করিলে রাজা নির্ভীক কণ্ঠে বললেন, বিদ্যা, বল বা ধন, এই 3টি যখন অশুভ শক্তির দ্বারা কলুষিত, তখন সেগুলোকে গ্রহণ করা মানেই নিজের এবং নিজের কন্যার সর্বনাশ ডেকে আনা। প্রথম যুবক তার জ্ঞানকে অশুভ উদ্দেশ্যে ব্যবহার করতে চায়, দ্বিতীয় যুবক ক্ষমতালিপ্সু, আর তৃতীয় যুবক তার সম্পদের বিনিময়ে আত্মা চায়। ধর্মধ্বজের উচিত এই 3 জনকে প্রত্যাখ্যান করে নিজের কন্যার জন্য এমন এক পথ বেছে নেওয়া যেখানে কোনো অশুভ শক্তির প্রভাব নেই, বরং তাকে উচিত সেই অশুভ শক্তিগুলোকেই নির্মূল করা যারা এই যুবকদের মাধ্যমে তার রাজ্যে প্রবেশ করতে চাইছে। নিজের কন্যার নিরাপত্তা এবং রাজ্যের মঙ্গলই এখানে শ্রেষ্ঠ ধর্ম। বেতাল রাজার এই নির্ভীক উত্তর শুনিয়া স্তম্ভিত হইল। রাজা সঠিক উত্তর দেওয়ায় বেতাল নিরুপায় হইয়া এক ভয়ঙ্কর আর্তনাদ করিয়া আবার স্কন্ধে উঠিল। কিন্তু সেই আর্তনাদ রাজার কানে বাজতে লাগল, যেন বেতাল তাকে ছেড়ে যায়নি, বরং তার পিছু ধাওয়া করছে প্রতিটি পদক্ষেপে এক নতুন অভিশাপের ইঙ্গিত নিয়ে। এখানেই গল্পের পর্ব 2 শেষ। আবার কাল আসতেছে পর্ব 3। পর্ব 3 শোনার জন্য সাথেই থাকুন।